হাকিম কি মসজিদে 5 বার আজান হলে নামাজে যায়? ফিরোজ হাকিম মসজিদে 5 বার আজান হলে মসজিদে যায়নি। দিদিমণি মসজিদে যাই ঠিক কথাই, ঈদের দিনে ঘুমটা কেটে ওই ধর্মতলাতে দিয়ে দাঁড়িয়ে নাটক করতে যায়। মসজিদে যাই ঠিক কথাই, রমজান মাসে মুসলমানদের মন জয় করার জন্য মসজিদে যায়, ওই জন্য যায়। আর নওশাদ সিদ্দিকী মসজিদ, মন্দির, গির্জা সব জায়গায় যায় এই সম্প্রীতির বাংলায় হিন্দু মুসলমান এক হয়ে আছে, থাকবে, এবং আগামী দিনে কোনো অশান্তি না হয়। নওশাদ সিদ্দিকীর বার্তা একটাই, নওশাদ সিদ্দিকী কোনো লালবাতি গাড়িতে ঘুরতে চাই না, নওশাদ সিদ্দিকী কোনো পুলিশ প্রশাসন চাই না। নওশাদ সিদ্দিকী শুধু গরিব অসহায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আজকে বলুন, এই যে কোরআনের নিয়ে পুটি কথা করলেন, অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বললেন, অসীম সরকারের মতন আমি মনে পশুর চাইতে অসীম সরকার খারাপ। কেন? ইনার জ্ঞান নেই যে কোরআন শুধু নয়, একটা চটি বইও যদি কোনো লেখক লেখে সেই লেখকের সম্মান কতটুকুন। আর এত কোরআন, বিশ্বের এমন কোন মানুষ পয়দা হয়ে ওঠেনি যারা কোরআনের ভুল ধরবে। আর এক কোথা থেকে এসেছেন বিজেপির চটি চাটা দালাল, শাসক দলের সঙ্গে মিল করে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মুসলমান হিন্দু ভাগ করতে চাইছে। শুনে রাখো, এই হিন্দু মুসলমান আজকের শুধু নয়, সারা বাংলায় শুধু নয়, সব জায়গাতে হিন্দু মুসলমান এক হয়ে আছে, থাকবে। আগামী দিনে আপনার যতই রাজনীতি করুক না কেন, মানুষ বোঝে। মানুষ তোমাদের মতন পশু নয়, মানুষ তোমাদের মতো চিড়িয়াখানার কোনো পশু নয়, মানুষ তোমাদের মতো রাস্তার ঘোড়া ফিরা কুকুর নয়। অসীম সরকার, তুমি শুনে রাখো, আগামী দিনে সকলে বুঝতে পারছে হিন্দু মুসলমান সকলে এক হয়ে ওই ধর্মতলার বুকে তোমাকে বুঝিয়ে দেবে যে এই বাংলায় হিন্দু মুসলমান এক হয়ে আছে, থাকবে। এই নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করে দেখিয়ে দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। পুরসুরা বিধানসভার সহসভাপতি। সেই তৃণমূলের নেতার বোনটাকে যদি ধর্ষণ করতো কেমন লাগতো? বেহায়া, নির্লজ্জ। এরকম সরকার পশ্চিমবাংলায় একটা আসেনি কখনো, যেটা এসেছে তৃণমূলের আমলে, তৃণমূল সরকার। আমি বলতে চাই আর একটা কথা, হাঁসখালির জমিনে আপনারা জানেন যে মেয়েটাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো ধর্ষণ করে, এই প্রধানের ছেলে, সেই জায়গাটায় কোন দল গিয়ে পৌঁছায়নি বাবু, কোন সংগঠন গিয়ে পৌঁছায়নি। তার সৎ কাজ থেকে শুরু করে তার শ্রাদ্ধ শান্তি যা কিছু করার দরকার ছিল, আপনার আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়িয়ে থেকে করিয়েছে। আমরা এই রকম নেতা চাই যে আমার মরণ বাড়িতেও পৌঁছাবে, আমার বিয়ে বাড়িতেও পৌঁছাবে, আমার অনুষ্ঠান বাড়িতেও পৌঁছাবে। পশ্চিম বাংলার জমিনে যদি একটাই জননেতা এখন হয়ে থাকে, সে অন্য কেউ নয়, বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনেক কথা ছিল বলবার, কিন্তু সময় সংক্ষেপ। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা দেখে শুনে ভোটটা দেবেন। আমি বলবো না আইএসএফ কে ভোট দেন, কারণ বিচার আপনার কাছে, আপনার প্রজন্ম আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তারপরে আপনি সেই বুঝে ভোটটা দেবেন। ইনকলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় নূর হোসেন বাবু মহাশয়। এই অধিকার লিখতে হলো কেন? অধিকার আমাদেরকে লিখতে হচ্ছে কেন? সাধারণ মানুষ পঞ্চায়েত মেম্বারের কাছে একটা সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা গুঁজে দিতে হবে।